বাজেমেলিয়ায় আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে আন্দোলনের সূত্রপাত হয়েছিল। বাজেমেলিয়ায় শুধু নয়, সিঙ্গুর জুড়ে প্রচুর মানুষ, প্রচুর কৃষক জমি হারিয়েছিলেন। কিন্তু আমরা যে দুজনের সঙ্গে দাঁড়িয়ে আছি তারা তো জমি হারিয়েছিলেনই, পাশাপাশি তাদের সন্তানকে হারিয়েছিলেন। মলিনা মালিক, তাপসী মালিকের মা, এবং মনোরঞ্জন মালিক, তাপসী মালিকের বাবা। যে আজকে এত আন্দোলনের ফসল, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে জমি ফেরত দিচ্ছেন অনেককে, কি মনে হচ্ছে আজ? হ্যাঁ, মনে হচ্ছে যে জমি ফেরত পেয়েছে, চাষিরা আনন্দিতই হয়েছে, আমরাও হয়েছি। কিন্তু মেয়ে তো জমির জন্য আন্দোলন করতে গিয়ে মারা গেল। মেয়ে থাকলে আরও আনন্দ হতো, মেয়ে তো নেই, সেই আনন্দ আর কি বলবো বলুন, আমাদের আর বলার কিছু নেই। জমি ফেরত পাচ্ছে, কিন্তু মেয়ে তো আমরা ফেরত পাবো না। তাপসী মালিকের বাবা আছেন মনোরঞ্জন মালিক, কি বলবেন আজকের দিনে এরকম একটা ঐতিহাসিক মুহূর্ত? আজকের দিনে আমরা যে আন্দোলন করলাম সেই আন্দোলন আমাদের সফল হলো। চাষিরা জমি ফেরত পেল, এইটাই আমাদের কাছে বিরাট একটা আনন্দ। সব থেকে তারই মাঝখানে আমাদের দুঃখ, আমাদের কষ্ট, আমাদের বেদনা, আমাদের মনের মধ্যে সেই একই চিন্তা, আমার মেয়ের কথা। যদি মেয়ে থাকতো আজ আমাদের কত আনন্দ হতো। মেয়ে বেঁচে থাকলে আজকে তার 29+ বয়স হয়ে যেত। এই জমি আন্দোলন করতে গিয়ে মেয়ে প্রাণ চলে গেল। তাই আমার দিদির কাছে এইটুকুন অনুরোধ, আমরা জয়লাভ করলাম, জমি ফেরত পেলাম, চাষিদের খুবই আনন্দ, আমাদেরও আনন্দ। কিন্তু আর একটা, আমার খুনিদের ঘাড়ে, আমার মেয়ের যাদের ঘাড়ে খুন করেছে সেই খুনিদের শাস্তি হলেই সব থেকে আমি একটু শান্তি পাবো। মেয়ে তো এখন নেই, মেয়ের আত্মারা অন্তত শান্তি পাবে। আজকে সভামঞ্চে যাবেন আপনারা? হ্যাঁ, দিদি তো আমাকে কল করেছে, আমাকে তো যেতেই হবে। আপনি যাবেন? হ্যাঁ, যাবো আমি। আপনি কাঁদছেন কেন? মেয়ের দুঃখেতে সবসময়তেই আমার চোখে জল। একটাই মেয়ে, মেয়ের জন্য, মা সন্তানের জন্য সবসময়তেই কেঁদে চোখে ভাসাচ্ছে জলে।